তীব্র তাপপ্রবাহের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। অসহ্য গরমে প্রতি বছর নষ্ট হচ্ছে ৩% কর্মঘণ্টা। ফলে ২০২৪ সালে প্রায় $2 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে দেশ। যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত সহ সামগ্রিক অর্থনীতি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনের তথ্য বলছে ২০২৪ সালের তুলনায় বাংলাদেশের গড় তাপমাত্রা বেড়েছে ১.২৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে কর্মীদের উৎপাদনশীলতা কমে হুমকির মুখে প্রতিযোগিতা সক্ষমতা। পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা না নিলে ২০৮০ সাল নাগাদ বার্ষিক ৭.৫% কর্মঘণ্টা নষ্ট হবে, যা ১৬.৫ লাখ কর্মসংস্থান হারানোর সমান। তাপজনিত সমস্যায় সবচেয়ে বড় হুমকিতে তৈরি পোশাক শিল্প। সংকট সমাধান না হলে ২০৩০ সালের মধ্যে সম্মিলিতভাবে প্রায় $৬৬ বিলিয়ন হারাতে পারে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক খাত। তবে একই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক গ্রিন সার্টিফাইড কারখানা হওয়ায় পরিবেশ বান্ধব শিল্পে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ, যাকে ইতিবাচক বলছে বিশ্বব্যাংক। ফলে গ্রিন ফাইন্যান্সে আরও বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। এতে একদিকে যেমন তাপপ্রবাহের ক্ষতি কমবে, অন্যদিকে নতুন শিল্প, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগও তৈরি হবে। অন্যদিকে বাংলাদেশের তীব্র গরমে দ্রুত সম্প্রসারিত হয়েছে এয়ার কন্ডিশনের বাজার। ৫ বছরে ৩ গুণ বেড়ে ২০২৫ সালে দেশে বিক্রি হয় ৫.৫ লাখ ইউনিট। নুসরাত মৌমি, ৭১।